লরেন্স বিষ্ণোই দলের একের পর এক হুমকির মুখে যখন মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে প্যানভেলের খামার বাড়িতে আশ্রয় নিয়েছেন বলিউড ভাইজান সালমান খান, ঠিক তখনই ঘটল আরেক রহস্যময় ঘটনা। না, এবার আর কোনো হামলা নয়, বরং সালমানের বাড়িতে ধর্ম ঘটে বসেছেন এক রহস্যময় তরুণী। দাবি সালমানকে বিয়ে করবেন তিনি, তবে তার গতিবিধির সন্দেহজনক লেগেছে অনেকের কাছে। সালমানের উপর হামলার নতুন ছক নয় তো, কিছুদিন আগেই তার বাড়িতে 4 রাউন্ড গুলি ছোড়া হয়, তাতেও যখন পরিকল্পনা সফল হয়নি, তবে কি এবার নারীকেই ফাঁদ হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন লরেন্স বিষ্ণোই দল? কে এই লরেন্স? সালমানের খামার বাড়িতে হঠাৎই হাজির হওয়া অচেনা তরুণীর সাথে বিষ্ণোইর যোগসূত্র কি, সে সাথে জানাবো তরুণীর অবস্থার সর্বশেষ আপডেট। সালমান খানের সিনেমা মানেই রেকর্ড আর দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা। তবে এই সময় সিনেমা কিংবা বক্স অফিস অপেক্ষা ভাইজানের বাঁচা মরা নিয়ে ভক্তদের চিন্তাটা বেশি, আছে ভয়াবহ বিপদের আশঙ্কা। গত এপ্রিলে তার বাড়ির বাইরে 4 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান অজ্ঞাতনামা দুজন। জানা যায় এই ঘটনায় জড়িয়ে লরেন্স বিষ্ণোই দল। সালমানকে মারতেই তাদের এমন পরিকল্পনা। যদিও সে দফায় রক্ষা পেয়ে যান সালমান, তবে থেমে নেই এরা। সবসময় সুযোগ খুঁজছেন ভাইজানকে মেরে ফেলার। এই ঘটনার পর মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে নিরাপত্তার জন্য বর্তমানে প্যানভেল খামার বাড়িতে থাকছেন সালমান। আর সেখানে এবার ঘটলো এক রহস্যজনক ঘটনা। রোববার হঠাৎই সালমানের বাগান বাড়ির সামনে হাজির হন এক তরুণী। তিনি নাকি সালমানকে বিয়ে করবেন। সেখানে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই তরুণী নাকি নাছোড় বান্দা, বিয়ে করে ছাড়বেন সালমানকে। বিয়ে না করে নাকি তিনি কিছুতে প্যানভেল ছেড়ে যাবেন না। খবর ছড়াতেই হাজির হন স্থানীয় মানুষ। তারাই ওই অচেনা তরুণীকে পুলিশের হাতে তুলে দেন তখন। তবে এই ঘটনা জানাজানি হতে অনেকে প্রশ্ন তুলেছেন, এটি সালমানকে হত্যা করার নতুন কোনো পরিকল্পনার অংশ নয়তো? সালমানের বাড়িতে হামলার পর জেলবন্দি লরেন্স বিষ্ণোই এর ভাই আনমোল বিষ্ণোই বলেছিলেন, আজ যা হয়েছে তার শুধু একটি ঝলক ছিল সালমান খান, যাতে তুমি বুঝতে পারো আমরা কত দূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেয়া শেষ সুযোগ। এরপরে পদক্ষেপ হবে ধারণার বাইরে। এমন অবস্থায় তরুণীর এই কাণ্ডটি অনেকের মনে সন্দেহের জন্ম দিয়েছে। তবে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাটি যখন ঘটে তখন সালমান বাগান বাড়িতে ছিলেন না। পুলিশ নিয়ে যাওয়ার আগেই ওই তরুণী স্থানীয় মানুষকে বলেন তিনি সালমানের অন্ধভক্ত, অনেকদিনের স্বপ্ন প্রিয় নায়ককে বিয়ে করবেন। তিনি সালমানের দাতব্য সংস্থা বিং হিউম্যান এর সমর্থক। সালমানকে বিয়ের স্বপ্ন পূরণ করতে তার প্যানভিল আসা। এখানে লরেন্স দলের সাথে কোনো সম্পর্ক নেই। এদিকে পুলিশ জানায় মেয়েটিকে সিল নামের একটি এনজিওর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে, কারণ মেয়েটি মানসিকভাবে ভীষণ অসুস্থ। তার এমন কাণ্ডের সাথে অন্য কিছু জড়িত নেই। যদিও এসব বক্তব্যে মন গলছে না সালমান ভক্তদের। এই ঘটনায় তাদের কপালে দুশ্চিন্তা রেখাকে আরো যেন লম্বা করেছে। যে দুশ্চিন্তার সূত্রপাত মূলত সেই 1998 সালে। তখন সালমান খানের উপর যোধপুরের ছবির শুটিং চলাকালীন 2টি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। সে সময় তিনি যোধপুরের কাছে মাতানিয়ার বাওয়াদে সুরুজ বারজাতিয়ার হাম সাথ সাথ হে এর শুটিং করছিলেন। সালমান খানের বিরুদ্ধে সে সময় অভিযোগ দায়ের করেছিলেন বিষ্ণোই সম্প্রদায়ের সদস্যরা। তাদের অভিযোগের ভিত্তিতে সালমানকে সে বছরই গ্রেপ্তার করা হয়। তবে সে সময় জামিনে ছাড়া পেয়ে যান বলিউড টাইগার। এরপর 2016 সালের জুলাই মাসে রাজস্থান হাইকোর্ট সালমানকে মামলা থেকে খালাস দেন। হাইকোর্ট জানান সালমানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তবে এতে ক্ষেপে যান লরেন্স বিষ্ণোই। ক্রমাগত সালমানকে হত্যার চেষ্টা চালাতে থাকেন এই দল, যে চেষ্টা এখনো অব্যাহত আছে। 2021 সালে সালমান খানকে গুলি করে হত্যার জন্য মুম্বাইয়ের বানসায় লোক পাঠিয়েছিল লরেন্স। এসব কারণে কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকেন বলিউড ভাইজান। এমনকি আগের মতো সাধারণ ভিড়ও থাকেন না সালমান খান।